আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখাবো যে একটি সূত্র আপনারা জানা থাকলে যে কোনো আকৃতির জমি পরিমাপ করতে পারবেন। এখানে দেখা যাচ্ছে একটি জমি আছে, এখানে আমি 4টা ত্রিভুজ তৈরি করেছি। আপনার জমি যদি এরকম হয়, এরকম আপনারা 3-4টা ত্রিভুজ তৈরি করে নেবেন এবং বাহুগুলো দিয়ে দিবেন। এখানে আমি একটি ত্রিভুজ নিয়েছি, এটার এ বাহু হচ্ছে 175, বি বাহু 160 এবং সি বাহু 150। আমরা এটাকে কোন সূত্রের মাধ্যমে পরিমাপ করলে একটি সূত্র দিয়ে সকল রকমের জমি 100% সঠিক পদ্ধতিতে পরিমাপ করা যায়, সেটা হচ্ছে হেরেন্সের ফর্মুলা বা বেল সমবাহু সূত্র। তাহলে হেরেন্সের ফর্মুলা বা বি সমবাহু সূত্র আমরা জানি, অর্ধ পরিসীমা সমান সমান এস সমান সমান এ প্লাস বি প্লাস সি ভাগ 2। তাহলে এর মান আমরা দিলাম 175, বির মান 160 এবং সির মান হচ্ছে 150 ভাগ 2। তাহলে আমরা ভাগ করে পাইতেছি 242.5। এখন অর্ধ পরিসীমা যেটা রয়েছে সেইটা মাইনাস হচ্ছে বাহু, তাহলে 242.5 মাইনাস 175, তাহলে 66.5 এ গেল। তারপর হচ্ছে বি 160 আর হচ্ছে পরিসীমা মাইনাস করে পেলাম 82.5। তারপর হচ্ছে সির পরিসীমা 242.5 মাইনাস 150 92.5। এখন আমরা যেহেতু অর্ধ পরিসীমা পেলাম, বিষমবাহুর একটি ক্ষেত্রফলের সূত্র রয়েছে, সেটি হচ্ছে রুট ওভার অর্ধ পরিসীমা গুণন এ বাহু গুণন বি বাহু গুণন সি বাহু। তাহলে এটা আমরা টোটাল গুণন করে পেলাম। তারপর হচ্ছে রুট আমরা তুলে দিলাম, রুট তুলে দিলে আমরা এখানে পাচ্ছি কত স্কয়ার ফিট, 11,175.49 স্কয়ার ফিট। আমরা জানি 1% সমান সমান হচ্ছে 405.60। আমরা 11,175.45 ভাগ করলে 435.60 ভাগ করলে 25.65% জমি পাবো। এভাবে আমরা যত রকমের ত্রিভুজ তৈরি করব, প্রত্যেকটাই এই ফর্মুলায় যদি আমরা অঙ্ক বের করি তাহলে খুব সহজে আমরা জমির পরিমাণগুলো বের করতে পারবো। আমি বরাবরের মতো আপনাদের সঙ্গে ছিলাম আতিক হাসান মন্ডল লেবু, সিভিল কোর্ট কমিশনার, জেলা ও দায়রা জজ আদালত, গাইবান্ধা। আপনারা বেশি বেশি করে ভিডিওগুলো দেখবেন এবং শেয়ার করবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে কোন সূত্রের মাধ্যমে আমরা জানতে পারবো, সেটা হচ্ছে বিষমবাহুর ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র অথবা হেরেন্সের ফর্মুলার মাধ্যমে। শুধু এই সূত্রটি দিয়ে যাবতীয় 100% সঠিক পদ্ধতিতে ভূমি পরিমাপ করা যায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। আপনারা যখন জমি পরিমাপ করবেন এই সূত্রের মাধ্যমে, অঙ্কের মাধ্যমে করে নেবেন আমিনদের কাছ থেকে, তাহলে সঠিক পরিমাপ পাবেন। আসসালামু আলাইকুম, পুনরায় আপনাদেরকে ধন্যবাদ।